আলহামদুলিল্লাহ, আশা রাখি সবাই ভালো আছেন। এমএসএনআর পার্ট 2 নিয়ে আজকের আলোচনা হবে, যেটা হচ্ছে আমাদের ফ্রেশ ভার্সেস ইউজড লেভেল। সো আমরা গত পর্বে জেনে নিয়েছিলাম আসলে এমএসএনআর স্ট্রাকচারটা কিভাবে গঠন হয়, অর্থাৎ সাপোর্ট, রেসিস্ট্যান্স, গ্যাপ লেভেল কিভাবে গঠন হয়, কিভাবে আমরা এটা মার্কেটে চিহ্নিত করব, সে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। যদিও আমার ভিডিওটা অনেক দেরিতে হয়ে গেছে, অ্যাটলিস্ট 2 সপ্তাহ পার হয়ে গেছে। 2 সপ্তাহ পর আমি ভিডিওটা দিচ্ছি, তার জন্য সরি। আসলে সময়ের অভাব এবং ট্রেডিং এ সময় দেওয়ার জন্য আমি সময় বের করতে পারি নাই। সো ডিসেম্বর মাস যেহেতু মার্কেট একটু সাইডওয়ে থাকে, ইভেন ডিসেম্বর মাসে একটু কম ট্রেড করা হয়, সেক্ষেত্রে ভিডিওটা আপনাদের জন্য বানানো হচ্ছে আর কি। সো দেরি হওয়ার জন্য অবশ্যই আমাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার ভিডিও দেখে আপনারা যদি উপকৃত হন, সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফরেক্স বিষয়ে কোনো কিছু যদি জানার থাকে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের একটা চ্যানেল আছে, আর একটা ডিসকাশন গ্রুপ আছে। যদিও সবখানে আমরা সিগন্যাল এবং অ্যানালাইসিস প্রোভাইড করে থাকি, আপনারা চাইলে সেখানে জয়েন হয়ে নিতে পারেন। আর একটা বিষয় হচ্ছে কি, আমরা জানুয়ারিতে আমরা নতুন একটা প্রিমিয়াম সিগন্যালের ব্যবস্থা করছি। আপনারা চাইলে প্রিমিয়াম সিগন্যাল গুলো নিয়ে প্রফিটেবল হতে পারেন। আর কারো যদি আমাদের মেন্টরশিপ নেওয়ার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে মেন্টরশিপে নিতে পারেন। তবে মেন্টরশিপ নিলে একটা সুবিধা পাবেন, হচ্ছে আমাদের প্রিমিয়াম সিগন্যাল গুলো পাবেন, আর হচ্ছে আপনি শিখতেও পারবেন। ঠিক আছে, ইভেন আপনি গ্রুপের মধ্যে সিগন্যালও প্রোভাইড করতে পারবেন তখন, যখন এক্সপার্ট হয়ে যাবেন আর কি। আচ্ছা, এনিওয়ে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেখানে চলে যাই। সো এখন শুরু করি। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমাদের ফ্রেশ ভার্সেস ইউজড লেভেল, অর্থাৎ আনফ্রেশ লেভেল কোনগুলা হবে। ওকে, এমএসএনআর এ যেহেতু আমরা তিনটা এমএসএনআর মধ্যে তিনটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে আমাদের এসএফ, বিশেফ এবং গ্যাপ লেভেল। সো এই কোনগুলা ফ্রেশ কোনগুলা আনফ্রেশ নিয়ে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। এই বিষয়টা নিয়ে আলোচনা করার আগে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে একটা ক্যান্ডেল আমি ড্র করে দেখাবো, যে ক্যান্ডেলের কোনো কিছু থাকবে না। ঠিক আছে, কোনো কিছুই থাকবে না, জাস্ট একটা ক্যান্ডেল। ওকে, এইটা এই ক্যান্ডেলের এটা হচ্ছে উপরের সাইড, রাইট? তারপর হচ্ছে এই ক্যান্ডেলের এটা হচ্ছে আমাদের ডাউন সাইড। ওকে, সো আমি গত ভিডিওতে বলছিলাম আমাদের যা কাজ হবে ক্যান্ডেলের ভেতর, ক্যান্ডেলের বাইরে না। ঠিক আছে, এই ক্যান্ডেলের বডির ভেতর। ওকে, এই বডির ভেতর কাজ হবে, উইক দিয়ে কোনো কাজ না। ঠিক আছে, সো যেখানে ওপেন ক্লোজ হবে, ওপেন ক্লোজ এর কাজ। ঠিক আছে, একটা কথা মনে রাখি, এই ক্যান্ডেলটা আমরা এমন ভাবে ড্র করলাম, এটা আসলে কি বাই ক্যান্ডেল না সেল ক্যান্ডেল সেটা বোঝা মুশকিল। এখন একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে কি, উপরে থাকলে রেসিস্টেন্স। ওকে, উপরে থাকলেই রেসিস্টেন্স, উপরে থাকলে রেসিস্টেন্স হবে, আর সেটা হচ্ছে রেসিস্টেন্স, রাইট? আর নিচে থাকলে সাপোর্ট একটা ক্যান্ডেলের। এই জিনিসটা যদি আপনি বোঝেন, সেক্ষেত্রে আপনার মার্কেট বুঝতে বা আমাদের যেটা এমএসএনআর সাপোর্ট রেসিস্টেন্স বুঝতে একদম সহজ হয়ে যাবে। ওকে, উপরে রেসিস্টেন্স, নিচে সাপোর্ট, এটা মনে রাখলে হবে। ঠিক আছে, অনেকেই তো ভুল করে থাকেন যে সাপোর্ট কোথায়, আসলে রেসিস্টেন্স ড্র করতে পারতেছি না, সাপোর্ট ড্র করতে পারতেছি না, একটু মিস্টেক হয়ে যাচ্ছে। এখন মিস্টেক হবে না, একটা ক্যান্ডেলের নিচের, এই ক্যান্ডেলের নিচের ক্লোজটা হচ্ছে সাপোর্ট, উপরের ক্লোজটা হচ্ছে রেসিস্টেন্স, দ্যাটস ইট, এতটুকু। সো এই জিনিসটা আমি কেটে দিই, এটা আমাদের দরকার নেই, এটাও আমাদের দরকার নেই। আমি জাস্ট দেখানোর ক্ষেত্রে আমি এখানে ড্রটা করলাম। ওকে,
সো এখন যে বিষয়ে চলে যাব সেটা হচ্ছে আমাদের ফ্রেশ আনফ্রেশ। সো আমরা তো লেভেল ড্র করা অলরেডি শিখে গেছি, সেটা হচ্ছে আমাদের দুইটা ক্যান্ডেল থাকবে। দুইটা ক্যান্ডেল আমরা ড্র করি। এই হচ্ছে আমাদের দুইটা ক্যান্ডেল, রাইট? সো দুইটা ক্যান্ডেলের এটা হচ্ছে উইক, এটা হচ্ছে এটাও উইক। আমি দুইটা ক্যান্ডেল এখানে ড্র করলাম। আচ্ছা, কালার একটু কালার করে দিই। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমি দেখতে পাচ্ছি একটা গ্রিন আমাদের পজিটিভ মানে বুলিশ ক্যান্ডেল, একটা বিয়ারিশ ক্যান্ডেল, রাইট? সো আমরা লেভেল কিভাবে ড্র করি? আগেও বলছিলাম যে আমরা সবসময় ক্লোজ লেভেল, এই লেভেলে কি হয়েছে সেটা আমাদের দেখার বিষয় নয়। বিষয় হচ্ছে যেখান থেকে আমাদের মার্কেট শেষ হয়েছে, এখানে ক্লোজ হয়েছে এই জায়গায়, এটাই শেষ, ঠিক আছে? এরপর থেকে মার্কেট শুরু করছে এই ক্যান্ডেল দিয়ে, রেড ক্যান্ডেল দিয়ে, মানে সেল ক্যান্ডেল দিয়ে। সো আমাদের লেভেলটা অবশ্যই ড্র করতে হবে যে আগে যেখানে শেষ হয়েছে মার্কেট, ওকে, সেই জায়গায়। সো আমরা এখানে ড্রটা করতে পারি, এই জায়গায় আমরা ড্রটা করলাম, লেভেল ড্র করলাম, ওকে। এখন এই লেভেলে যতক্ষণ পর্যন্ত কোনো ক্যান্ডেলের উইক, এই যে এটা হচ্ছে উইক, ওকে, উইক দিয়ে যতক্ষণ পর্যন্ত টাচ করবে না, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত টাচ করবে না ততক্ষণ পর্যন্ত এটা ফ্রেশ, ওকে। মানে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি মার্কেট তো এভাবে নিচে চলে আসবে, নিচে এভাবে এভাবে করে চলে আসবে, রাইট? যখন মার্কেট আবার নতুন ভাবে উপরে যেতে থাকবে, হ্যাঁ, এভাবে উপরে যেতে থাকবে, যখনই উপরে যাবে, ওকে, এখানে পর্যন্ত গেল বা এখানে আমাদের একটা ক্যান্ডেল ক্রিয়েট করলো, রাইট? সেটা যে যে কোনো ক্যান্ডেল হতে পারে। এখন এই ক্যান্ডেলের উইক দিয়ে যদি এটাকে টাচ করে, আমাদের ক্যান্ডেলকে যদি টাচ করে, তখনই হয়ে যাবে সেটা আনফ্রেশ বা ইউজড লেভেল, ঠিক আছে? তখনই হয়ে যাবে আনফ্রেশ বা ইউজড। বুঝে আসছে? আচ্ছা, একটা লেভেলকে আমরা কয়বার ইউজ করব সেটা একটু ক্লিয়ার হয়ে নি। একটা লেভেলকে আমরা 2 টাইম ইউজ করব। কয়বার? 2 টাইম। প্রথম প্রথম যখন লেভেলটা থাকবে, ফ্রেশ লেভেলে যখন থাকবে, অর্থাৎ কোনো উইক বা ক্যান্ডেল দিয়ে যখন কোনো কিছু হবে না, মানে ফ্রেশ থাকবে একদম, এই লেভেলটাকে কেউ টাচ করবে না, তখন একবার ইউজ করব। যখনই টাচ করবে তখন একবার ইউজ করব। সেটা কনফার্মেশন এন্ট্রি নিয়ে নিতে পারি, অথবা আমরা রিফাইনমেন্ট সিস্টেমেও নিতে পারি, ওকে। রিফাইনমেন্ট সিস্টেমটা একটু মানে হাই রিস্ক সেটআপ, আর কনফার্মেশনটা হচ্ছে আমাদের লো রিস্ক সেটআপ, ওকে। সো যে বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যখন আমাদের এই লেভেলটাকে ক্যান্ডেলের উইক দিয়ে টাচ করবে, নট বডি, ওকে, বডি বলতে তো এটা বোঝায়, তাই না? বডি। সো ক্যান্ডেলের উইক দিয়ে যখন টাচ করবে তখন সেটা আনফ্রেশ হয়ে যাবে। আর যদি বডি দিয়ে যদি ক্লোজ করে, ওকে, এভাবে যদি ক্লোজ করে, এগেইন ফ্রেশ হয়ে যাবে। তো আমরা এখানে একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে একটা লেভেল আমরা কয়বার ইউজ করব? 2 টাইম, ঠিক আছে? কখন কখন? যখন এই লেভেলটাকে একবার টাচ করবে উইক দিয়ে, তখন একবার, ওকে। যখন এই লেভেলটাকে বডি দিয়ে ব্রেক করবে, বডি, ওকে, বডি দিয়ে যদি ব্রেক করে, হুম, তখন আরেকবার। বুঝে আসছে? তখন আরেকবার যদি বডি দিয়ে ব্রেক করে, তখন এটা হয়ে যায় আমাদের এগেইন ফ্রেশ, অর্থাৎ আমাদের যে আনফ্রেশ লেভেলটা হয়েছিল এই ক্যান্ডেলের উইক দিয়ে যখন টাচ করা হয়েছিল, তখন আমাদের এই মার্কেটটা হয়ে গেছিল, এই লেভেলটা হয়ে গেছিল আনফ্রেশ। যখন বডি দিয়ে ক্লোজ করছে, এগেইন ফ্রেশ হয়ে গেছে। এখন কথা হচ্ছে মার্কেট এভাবে এভাবে করে আসতে পারে, এসে এখানে টাচ করতে পারে। সামটাইমস কি করে মার্কেট এরকম হতে পারে যে আমাদের এটা হচ্ছে ক্যান্ডেল, এই ক্যান্ডেল এখানেই এখানেই এরকম কাহিনী করতে পারে, ঠিক আছে? কাহিনী এরকম করতে পারে, তখনই আমাদের এই লেভেলটা আনফ্রেশ হয়ে যায়, ঠিক আছে? মানে এভাবে এভাবে করে যেতে হবে না, ঠিক আছে? এটা এখান থেকেও হয়তো আমাদের আনফ্রেশ হয়ে যেতে পারে, তখনই এটা
ইউজড লেভেল হিসেবে হয়ে যাবে। আবার সামটাইমস আমাদের হয় কি এরকম, মানে ক্যান্ডেল আমাদের আসছে কিন্তু কাহিনী করে এরকম আরেকটা বুলিশ ক্যান্ডেল এখান থেকে, হ্যাঁ এখান থেকে আমাদের বুলিশ ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে নিতে পারে, রাইট? এভাবে ব্রেকআউট করে নিতে পারে। যদি এভাবে ব্রেকআউট করে নেয় সেক্ষেত্রে এগেন ফ্রেশ থাকবে, যেটা এটা প্রথমেই ফ্রেশ ছিল, ব্রেকআউট করার পরেও সেটা ফ্রেশ হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে একটা লেভেলকে মানে কয়বার পর্যন্ত টাচ আমরা কাউন্ট করব। যেমন ধরেন এরকম ক্যান্ডেল আসছে এখানে, এরকম আরেকটা ক্যান্ডেল আসছে, ওকে, এরকম আরেকটা ক্যান্ডেল আসছে, মানে কিছুক্ষণ পর পর, সমস্যা নেই, বা অনেক সময় এক জায়গায় হতে পারে সেটা এরকম, মানে এরকম আসছে, টাচ করছে, রাইট, আসছে, টাচ করছে, মার্কেট এখানে গেছে, এগেন টাচ করছে। এখানে যতবারে টাচ করুক না কেন, ইউজড ওয়ান টাইম, ওকে, ইউজ হবে ওয়ান টাইম। এই যে প্রথমে যেটা আমাদের টাচ হয়েছে সেটাই, এখন একবার দুইবার এখান থেকে টাচ করতেছে বারবার, এখানে মার্কেট সাইডওয়ে করে ফেলছে, এটার মাধ্যমে হোক সেটা সাইডওয়ে বা এখান থেকে ডাউন হয়ে যায়, এটা বিষয় না। বিষয় হচ্ছে আমরা যখন একটা লেভেলে একবারে টাচ একবারে ইউজড, ওকে, যতক্ষণ পর্যন্ত এটাকে ব্রেক করবে না ততক্ষণ পর্যন্ত সেটা আনফ্রেশই থেকে যাবে। এখন কথা হচ্ছে কয়টা পর্যন্ত আমরা এই লেভেলটাকে ইউজ করব। তিনটা ক্যান্ডেলের টাচ বা তিনটা রিজেকশন, ওকে, এগুলাকে মূলত বলা হয় রিজেকশন। তিনটা রিজেকশন পর্যন্ত আমরা অপেক্ষা করব। চতুর্থ রিজেকশনে যদি ব্রেকআউট করতে না পারে, ওকে, ব্রেকআউট করতে যদি না পারে সেক্ষেত্রে পুরো লেভেলটাই আমরা বাদ দিয়ে দেব। যদি তৃতীয় টাচের পরে চতুর্থবার যদি এটাকে ব্রেকআউট করতে পারে, আমাদের লেভেলটা সেম ফ্রেশ হয়ে যাবে, এগেন স্ট্রং জোন হিসেবে পরিচিত হবে। ওকে, তাহলে কি বুঝলাম, তিনটা টাচ বা তিনটা রিজেকশন পর্যন্ত আমরা অপেক্ষা করব। চতুর্থ রিজেকশনে যদি ব্রেকআউট হয়, ওকে ফাইন, যদি ব্রেকআউট করতে না পারে তাহলে কি হবে, ব্রেকআউট করতে না পারলে পুরো লেভেলটাই বাদ দিয়ে দিব। ওকে, পুরো এই জোনটাকে আমরা একদম, এই যে আমাদের যেটা বর্তমানে তো আনফ্রেশ আছে সেটা বাদ দিয়ে দিব লেভেলটা সহ। বুঝে আসছে? এই হচ্ছে কাহিনী। সেম আমরা যদি নিচ থেকে শুরু করি, হ্যাঁ, নিচ থেকে শুরু করি, অর্থাৎ সাপোর্ট থেকে যদি আমরা শুরু করি সেক্ষেত্রে সেম প্রক্রিয়া হবে। ওকে, তো আমরা জিনিসটা একটু নিচ থেকে দেখাই, যে এটা হচ্ছে আমাদের উইক, এটা হচ্ছে আমাদের উইক, রাইট? সো আমরা লেভেলটা এখানে নিয়ে আসি, রাইট? এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল, সাপোর্ট লেভেল করতেছে বেশি। এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট লেভেল, যতক্ষণ পর্যন্ত টাচ করবে না ফ্রেশ। ওকে, এগেন যদি এখানে উইক দিয়ে যদি টাচ করে আনফ্রেশ। ওকে, যদি বডি দিয়ে ব্রেক করে ফ্রেশ, রাইট? এখানে ফ্রেশ হয়ে যাবে। যখন এখানে মার্কেট আবার আসবে এখান থেকে আমরা এন্ট্রি নিব, সেটা কনফার্মেশন এন্ট্রি নিতে হবে অবশ্যই। নন কনফার্মেশন অলওয়েজ হাই রিস্ক। ওকে, কনফার্মেশন ছাড়া এন্ট্রি নিলে এটা হাই রিস্কের মধ্যে হয়ে যাবে এবং এটা এসএল করার সম্ভাবনা বেশি থাকবে। কিছু কিছু আমরা ক্যান্ডেল দেখে কনফার্মেশন নিই এবং রিফাইনমেন্ট করেই এন্ট্রি গুলা নেই, যদিও হাই রিস্কের মধ্যে থাকে, তবে আমরা একটা রিফাইনমেন্টের মধ্যে থাকি যেখানে আমাদের এসএল অনেক ছোট হয়ে যায়। ছোট হওয়ার পর আমরা ওখান থেকে এন্ট্রি নিই যখন মার্কেট ওই জায়গায় আসে। ওকে, তো কখনো আমাদের এসএল হিট হয়, কখনো আমাদের টিপি হিট হয়, তবে এটা হাই রিস্কের সেটআপের মধ্যে আছে। তবে আমাদের কিছু ক্যান্ডেলের সিস্টেমে আমরা কিছু এন্ট্রি নিয়ে থাকি হাই রিস্কের উপরেও,
তো মোটামুটি এটা 60 থেকে 70% আমাদের প্রফিট দেয়। ওকে, তাহলে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, যদি টাচ করে আনফ্রেশ, ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করলে ফ্রেশ। ওকে, যদি টাচ করতে না পারে 1 টাইম 2 টাইম 3 টাইম, সেম লজিক। ওকে, 2 টাইম 3 টাইম। ওকে, এখানে ক্যান্ডেল কি এটা দেখার বিষয় না, বিষয় হচ্ছে এখানে টাচ। ওকে, টাচ 3 টাইম করলো, 4 টাইমে যদি সে ব্রেকআউট করতে না পারে, ব্রেকআউট করলে এগেন ফ্রেশ হয়ে যাবে। আর যদি ব্রেকআউট করতে না পারে, পুরো লেভেলটাই আমরা বাদ করে দেব। ওকে, মানে পুরো এই লেভেলটাকে বাদ করে দেব, চতুর্থ বারের পর্যন্ত আমরা অপেক্ষা করব, মানে 4 টাচ পর্যন্ত আমরা অপেক্ষা করব। ওকে, সো আমি ভিডিওটা বেশি লম্বা করব না, কারণ এটা লম্বা করার মতো কোনো বিষয় না। সিম্পল ভাবে আমি আপনাদেরকে বুঝাই দিছি যে কিভাবে ফ্রেশ আনফ্রেশ হবে, কয়টা পর্যন্ত আমরা ওয়েট করব, এই হচ্ছে বিষয়। সো আমরা মার্কেটে গিয়ে একটু জিনিসটা একটু দেখে নিই। ওকে, সো আমরা এখন আছি কোথায়, ডেইলি টাইম ফ্রেমের মধ্যে আছি। যে দেখেন কাহিনী কি, এখানে দেখেন এটা আমাদের এখন ফ্রেশ লেভেল, এটা হচ্ছে আমাদের একটা ফ্রেশ রেসিস্ট্যান্স। ওকে, তারপর হচ্ছে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম, যে ক্যান্ডেল ব্রেকআউট করতে পারে, ক্যান্ডেল দিয়ে যদি ব্রেকআউট করে সবসময় ফ্রেশ থাকবে। ওকে, এখানে কোনো রিজেকশন নাই, আর যদি রিজেকশন থাকো তারপরেও ফ্রেশ থাকতো। ওকে, মূলত এই যে এখানে ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করলে হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের এসবিআর বা আরবিআর। সেটা একটু কমপ্লিট করে দিই। যেমন ধরেন আমাদের এটা হচ্ছে আমাদের দুইটা ক্যান্ডেল, রাইট? এটা হচ্ছে আমাদের একটা রেসিস্ট্যান্স লেভেল, রাইট? এটা হচ্ছে আমাদের একটা রেসিস্ট্যান্স লেভেল। যখন এই রেসিস্ট্যান্সকে যখন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করবে, সেটা আমাদের হয়ে যায় বুলিশ ক্যান্ডেল দিয়ে যখন ব্রেকআউট করে, সেটা আমাদের হয়ে যায়, যেহেতু এটা রেসিস্ট্যান্স, এটার নাম হচ্ছে রেসিস্ট্যান্স, তখন সেটা হয়ে যায় আমাদের আর বি এস। ওকে, রেসিস্ট্যান্স বিকামস সাপোর্ট, সেটার নাম হচ্ছে আর বি এস, আর বি এস। ওকে, আর বি এস। এখন সেম টপিক, এটা আরবিএস হয়ে গেছে। যদি আবার যদি এরকম হয় যে মানে কিছুক্ষণ পর এই লেভেলটাকে এগেন ব্রেক করলো ক্যান্ডেল দিয়ে, এই লেভেলটাকে এগেন ব্রেক করলো ক্যান্ডেল দিয়ে, সেটা এরকম হতে পারে, যে কোনো এইভাবে হতে পারে বা কিছুক্ষণ পরেও হতে পারে, এটা ম্যাটার করে না, সাথে সাথেও হতে পারে, কিছুক্ষণ পরেও হতে পারে। তো তখন হয়ে যায় এটা আমাদের এই লেভেলটা, এটা তো আরবিএস হয়ে গেছে, আরবিএস হয়ে গেছিল ফার্স্ট টাইমে। তারপর যখন দুইবারেই একবার এদিক দিয়ে ব্রেকআউট করে, একবার এদিক দিয়ে ব্রেকআউট করে, তখন এটা হয়ে যায় আমাদের কিউএম। ওকে, এটা আমাদের হয়ে যায় কিউএম, যেটাকে যেটার ফুল ফর্ম হচ্ছে আমাদের কোয়াসিমোদো। ঠিক আছে, আসলে এটা কোয়াসিমোদো কেন নাম দিছে আমি জানি না, যদিও কোয়াসিমোদো একটা কার্টুন থেকে নাম নেওয়া, আহ, আর যেটাকে বলা হয় হেড এন্ড শোল্ডার্স প্যাটার্নের মতো, লাইক এরকম। ঠিক আছে, এই যে আমাদের মার্কেট নিচ থেকে উপরে গেল, উপরে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, নিচে একটা সাপোর্ট ক্রিয়েট করলো, এটাকে ব্রেকআউট করলো, ব্রেকআউট করে আবার এই লেভেলটাকে ব্রেকআউট করে ফেললো। ঠিক আছে, এই লেভেলটাকে যখন ব্রেকআউট করে ফেললো, আমরা এই লেভেল থেকে এন্ট্রিটা নিই, লাইক এরকম। ঠিক আছে, এখন যদি আমরা যদি হেড অ্যান্ড শোল্ডার্স এর মতো যদি এটাকে যদি হিসাব করি, এটা হচ্ছে আমাদের লেফট শোল্ডার। ওকে, এটা আমাদের লেফট শোল্ডার, এটা লেফট শোল্ডার, এটা হচ্ছে আমাদের হেড মাথা। ওকে, এটা হচ্ছে আমাদের রাইট শোল্ডার। ওকে, এরকমই হয়, বুঝতে আসছে? সো এই জিনিসটা যদি আমরা যদি এখানে যদি একটু ড্রয়িং করে দেখাই, সেম আমাদের লজিক্যালি এখানে এরকম আসে। ওকে, যে এটা এখান থেকে আমাদের শুরু, হ্যাঁ সরি, এখান থেকে শুরু, এখানে আসছে,
আবার এখানে গেছে, আবার এখানে ক্লোজ করছে। ওকে, এখানে ক্লোজ করছে, মার্কেট এখানে যাবে, ফল করবে। এই হচ্ছে কাহিনী, ঠিক আছে। এখন যদি আমরা যদি সেই সিস্টেমটা যদি ইউজ করি, এটার মতো ফর্ম হয়, ঠিক আছে, এটার মতো ফর্মটা হয়। তাহলে আমরা কিএম কিভাবে হয় সেটা একটু জেনে নিলাম। অর্থাৎ একটা লেভেলকে যদি দুইবার দুই দিক থেকে যদি ব্রেকআউট করে, সেটা হয় আমাদের কিএম লেভেল। ওকে, সেটা হয় আমাদের কিএম লেভেল। তো এটা হচ্ছে আমাদের কিএম লেভেল। সেম এই জিনিসটা, একবার উপর দিয়ে ব্রেকআউট, একবার নিচ দিয়ে ব্রেকআউট, যার জন্য এটাকে বলা হয় কিএম লেভেল। যদি একবার ব্রেকআউট করে আরবিএস হবে। আর সেম লজিক যদি এদিক দিয়ে যদি আমাদের এটা যদি হয় এরকম ক্যান্ডেল, লাইক কালারটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। এটা আমাদের বুলিশ ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট। সাপোর্টকে যখন কি বলছিলাম, সাপোর্টকে যখন এরকম ব্রেক করবে, ব্রেকটা অবশ্যই রেড ক্যান্ডেল দিয়ে হতে হবে, রাইট। ব্রেক করলে এটা হয়ে যাবে আমাদের, এটা হয়ে যাবে আমাদের এসবিআর। ওকে, এস বি আর, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। ওকে, যখন কাহিনী এখানে মোড় নিবে, এগেইন এটাকে ব্রেকআউট করবে এই ক্যান্ডেল দিয়ে, সেটা একটু পরে হতে পারে, এটা ম্যাটার করে না, ঠিক আছে। তখন এটা আমাদের উল্টা হেড অ্যান্ড শোল্ডার্স এর পথ, অর্থাৎ কিএম হয়ে যাবে। ওকে, বুঝে আসছে? তখন এটা হয়ে যাবে আমাদের এই লেভেলটা কিএম হয়ে যাবে, এটার নাম হবে কিএম। ওকে, কোয়াসিমোডো লেভেল। এই হচ্ছে কাহিনী। আচ্ছা, এগুলো আমরা একটু রিমুভ করে দিই। এখন মার্কেটে এগুলো প্রয়োগ করে দেখাই যে এটা আমাদের ফ্রেশ লেভেল, রাইট। এটা আমাদের একটা ফ্রেশ রেসিস্ট্যান্স লেভেল। তো এটা কি বলছিলাম, এটাও ফ্রেশ, বাট এটার নাম হচ্ছে কিউএম। ওকে, কিউএম, কোয়াসিমোডো লেভেল। এরপর হচ্ছে আমরা ফ্রেশ লেভেল আরো ড্র করে দেখাই কোথায় কোথায়। এটা হচ্ছে আমাদের একটা ফ্রেশ লেভেল। ওকে, কেন ফ্রেশ? দুইটা ক্যান্ডেল নিয়ে তো মানে একটা ফ্রেশ লেভেল গঠিত হয়, তাই না? সো অনেকে আবার বলবেন না এখান থেকে তো এটা টাচ করছে। না, এটা টাচ না, আসলে দুইটা ক্যান্ডেলের পরেই, দুইটা ক্যান্ডেল নিয়ে আমাদের একটা লেভেল গঠিত হয়, সেই জন্য এটা আমাদের টাচ নয়, এটা লেভেল। ওকে, এটা হচ্ছে আমাদের ফ্রেশ লেভেল। সো এখানে এটা আমাদের আনফ্রেশ লেভেল, এটা হচ্ছে আমাদের আনফ্রেশ লেভেল, এটা আমাদের আনফ্রেশ লেভেল। ওকে, আনফ্রেশ, এটা আমাদের আনফ্রেশ, এটা আমাদের ফ্রেশ। ঠিক আছে, আনফ্রেশ কেন হচ্ছে? এটা উইক দিয়ে টাচ করছে। কি করছে? উইক দিয়ে টাচ করছে, এই জন্য এটা আনফ্রেশ হয়ে গেছে। সো এটা আমাদের একটা, আমাদের গ্যাপ লেভেল, এখানে গ্যাপ লেভেল আছে, এই গ্যাপ লেভেলটা আমাদের আনফ্রেশ। ওকে, আনফ্রেশ, ইউ দিয়ে আনফ্রেশ বোঝাচ্ছি, এটা হচ্ছে আমাদের আনফ্রেশ। আর এখানে আমাদের একটা কি ছিল, রেজিস্ট্যান্স ছিল, সেটা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করছে। ওকে, 1 টাইম, 2 টাইম, 3 টাইম, 4 টাইমে ব্রেকআউট, রাইট। সো এটা আমাদের এগেইন ফ্রেশ। ওকে, এগেইন ফ্রেশ, এটা আমাদের এগেইন ফ্রেশ হয়ে গেছে, যেটা লজিক্যালি আমি আপনাদেরকে দেখাইছিলাম। দেন এটা আমাদের একটা ফ্রেশ লেভেল, রাইট। আমি এখানে লেভেল অনেকগুলো ড্র করে দেখাতে পারবো, আপনারা এভাবে ড্র করে নেবেন। এই লেভেলটা আমাদের আনফ্রেশ, একটা দুইটা তিনটা টাচ এখানে আনফ্রেশ, রাইট। সো এবার আমরা খুঁজি এখান থেকে এটা ফ্রেশ নাকি আনফ্রেশ। এটাও আমাদের গ্যাপ লেভেল আনফ্রেশ, রাইট, এটাও আমাদের আনফ্রেশ।
এরপর হচ্ছে আমাদের এই জায়গায় ওকে, যদিও গ্যাপ লেভেলে আমরা এতবার টাচ দেখি না, তারপরে এমনিতে দেখাচ্ছি ফ্রেশ নাকি আনফ্রেশ। এটা হচ্ছে আমাদের ফ্রেশ লেভেল। তারপর হচ্ছে আমাদের কি দেখাবো, এগুলো তা আনফ্রেশই আনফ্রেশই। এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে আনফ্রেশ। ওকে, ফ্রেশ আনফ্রেশ এভাবে মার্ক করবেন। এটা আমাদের ফ্রেশ লেভেল, এটা আমাদের ফ্রেশ লেভেল, এটা আমাদের আনফ্রেশ লেভেল, এখানে উইক দিয়ে টাচ করছে। ওকে, এটা আমাদের ফ্রেশ লেভেল, আনফ্রেশ লেভেল, এটা আমাদের রেজিস্ট্যান্স, আনফ্রেশ, সেম এটা আমাদের একটা কিএম, আনফ্রেশ, রাইট। দেন এখানে আমাদের একটা লেভেল আছে এই জায়গায়, যেটা আমাদের সাপোর্ট এসবিআর। ওকে, ফ্রেশ হয়ে গেছে, আনফ্রেশ ছিল এই জায়গায়, এই জায়গায়। ওকে, এখন বডি দিয়ে ক্লোজ, ফ্রেশ হয়ে গেছে এখানে, রাইট। এই হচ্ছে আমাদের আজকের টপিক। আশা রাখি আপনারা বুঝতে পারছেন। এসবিআর আরবিএস কিভাবে গঠিত হয় সেটাও আপনাদেরকে আমি দেখাই দিলাম, এবং হচ্ছে আমাদের কিএম ক্যান্ডেল কিভাবে গঠিত হয় সেটাও দেখাই দিলাম। ওকে, সো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই, আমি আবারও বললাম যে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে। সো আমাদের মেন্টরশিপ এখনো পর্যন্ত রানিং আছে, যারা আমাদের মেন্টরশিপ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে কন্টাক্ট নাম্বার দেওয়া নাই, টেলিগ্রামের ইউজার নেম দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে দেখে নেবেন ডেসক্রিপশন বক্স থেকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে রাখতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।